আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি খিচুড়ি পাকাইবো, শুকনা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ির জন্য এখানে আমি চাউল আর ডাল ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলু আর গাজর কুচি করে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচামরিচ। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, লবণ, তেজপাতা, এলাচ আর খাল আস্ত। আর দিয়ে দেব একটা ডিম। এদিকে আমি গরম পানি করে নিয়েছি। খিচুড়ির মধ্যে এই গরম পানিটা দিয়ে দিব। আর এদিকে আমি কড়াই বসাই দিয়েছি চুলার মধ্যে। এই কড়াইয়ের মধ্যে আমি খিচুড়িটা রান্না করব। আমি চুলার মধ্যে আগুনটা ধরিয়ে দিছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলো দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা গাজর আর আলু দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি চাল দিয়ে দিব। চাউলের সাথে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সেটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে তো বেশি জাল লাগবে না, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবার আমি চালটা দিয়ে দিই। আমি আজকে নতুন কড়াইয়ের মধ্যে রান্না করতেছি। দেখেন কি সুন্দর কালার আসছে মশলার। এবার চালটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিই। এই তো এখন আমি গরম পানি দিয়ে দিব। তো ভালোভাবে বলক আসলে তারপরে আমি এই ডিমটা দিয়ে দিব। এখন আমি ডিমটা দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি। আমার খিচুড়ির রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।